আপনাদের যার কাছে যা কিছু আছে তা নিয়ে এইচএসসি 2025 ব্যাচের পাশে দাঁড়ান। তারা চায় পরীক্ষা পেছানো হোক। তারা স্লোগান দিচ্ছে 22 ব্যাচের গলায় মালা, 23 ব্যাচে খাইলো কলা, 24 ব্যাচ যখন স্বর্গে, 25 ব্যাচ কেন এমন ক্রিয়েটিভিটি নিয়ে যারা স্লোগান দিতে পারে তারা না পড়েও পরীক্ষা দিতে পারবে। এদিকে নির্বাচনের আর 7-8 মাস বাকি। বিএনপির জন্য ভালো একটা সুযোগ আছে। 12.5 লাখ ছেলে মেয়ে এইচএসসি পরীক্ষায় বসবে। বিএনপি যদি পরীক্ষা স্থগিত করায় ভূমিকা রাখতে পারে তাহলে এতগুলো ভোট শুধু তাদের ব্যালটে পড়বে। এই সুযোগ অন্য দলগুলোর সামনেও আছে। সমস্যা হলো বিপদ কেটে গেলে মানুষ অতীত ভুলে যায়। এইচএসসি 25 ব্যাচও যে ভুলে যাবে না এর কোনো নিশ্চয়তা নেই, কারণ এসএসসিতে তারা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা পড়েছে। এই কবিতায় কবি বলেছেন, 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই কবিতা পড়ে যারা এসএসসি পাশ করেছে এখন তারাই পরীক্ষা স্থগিতের জন্য কাঁদছে। শুধু এবারই না, ভবিষ্যতে আরো কিছু কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানানো যেতে পারে। 2026 সালের জুনে ফুটবল বিশ্বকাপ, মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ। এই কারণে পরীক্ষা পেছানোর দাবি উঠতে পারে, কারণ পরীক্ষা প্রতি বছর হয় কিন্তু বিশ্বকাপ হয় 4 বছর পর পর। 2027 সালে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ, 2028 সালে হবে অলিম্পিক ও কোপা আমেরিকা। এসব রেখে পরীক্ষায় বসার প্রশ্নই আসে না। তাছাড়া এবারের ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব, দাগি সহ দারুণ সব সিনেমা। এসব দেখতেও তো সময় লাগে। এছাড়া অনেকে যৌবনের আশিকি নাটক দেখে কোমায় চলে গেছে, তাদের ফিরতেও তো সময় লাগবে। অনেকের হয়তো জানা নেই, এইচএসসি 2025 ব্যাচের দাবি দেওয়ার সঙ্গে বিখ্যাত কবি সাহিত্যিকরা আগেই সহমত জানিয়ে গেছেন। সামান্য আষাঢ়ের বর্ষার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আজ করোনার সময় রবীন্দ্রনাথ থাকলে কি পরীক্ষা দিতে বলতো? তাছাড়া এখন কিন্তু আষাঢ় মাসই চলছে। কোনো কারণে যদি পরীক্ষা স্থগিত না হয় তাহলে শিক্ষার্থীরা মেয়র ইশরাকের শরণাপন্ন হতে পারে, যে নিজেই নিজেকে মেয়র বানাতে পারে। সামান্য পরীক্ষা স্থগিত করা তার জন্য কোনো ব্যাপারই না। ইশরাকে কাজ না হলে শামসুজ্জামান দুদুর সাহায্য নেওয়া যেতে পারে। তিনি এবং তার কর্মীরা মূত্র বিসর্জন শুরু করলে সারা দেশের সব পরীক্ষা কেন্দ্র তলিয়ে যাবে। ব্যাস, পরীক্ষা বন্ধ। তবে এইচএসসি 25 ব্যাচের সাহস করে পরীক্ষায় বসা উচিত। এই বছরটা অভাগাদের বছর। হ্যারি কেইন থেকে বিরাট কোহলি, পিএসজি থেকে দক্ষিণ আফ্রিকা, একে একে সবার কপাল খুলেছে। যে ছেলেটার প্রস্তুতি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো শূন্য, সেও পাশ করে বের হবে। শিক্ষার্থীরা বলছে আগে নিরাপত্তা পরে পরীক্ষা, কথায় যুক্তি আছে। দেশে বর্তমানে ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ নেই, তারা করোনার চেয়েও শক্তিশালী ছিল। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় চলতি বছরের শুরু থেকেই এইচএসসি 25 ব্যাচ কতটা ব্যস্ততার ভেতরে আছে। 25 সালের জানুয়ারি মাস জুড়ে বিপিএল চলেছে। বিপিএল এ ক্রিকেটারদের বেতন নিয়ে যে সার্কাস হয়েছে সে বিনোদন মিস দিয়ে অনেকে পড়ার টেবিলে বসতে পারেনি। ফেব্রুয়ারি আর মার্চ মাস জুড়ে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে শান্ত বাহিনীর দুর্ধর্ষ পারফরমেন্স দেখে দেশবাসী ডিপ্রেশনে ছিল। এপ্রিল মাস কেটে গেছে আশিক চৌধুরীর প্রেজেন্টেশন দেখে আর বাটার শোরুম লুটে। মে মাসে ভারত হঠাৎ পাকিস্তান আক্রমণ করে। ছেলেরা দূরে ফিশান আর হানিয়া আমিরের চিন্তায় পড়াশোনা করতে পারেননি। মেয়েরা ফাহাদ মুস্তফা, ফাওয়াদ খান ও বিলাল আব্বাস খানদের চিন্তায় পড়াশোনা তো দূর, ঘুমাতেও পারেনি। জুন মাসে আম, লিচু, গরুর মাংস খেয়ে দিন পার হচ্ছে, পড়াশোনার সময় কই। তাই 12.5 লাখ পরীক্ষার্থীর গায়ে বাতাস লাগানোর জন্য কর্তৃপক্ষ পরীক্ষা পিছিয়ে দেবে, এমনটাই প্রত্যাশা।